হ্যালো এভরিওয়ান, এটা হলো ষষ্ঠীর ভিডিও। আর ষষ্ঠীর ভিডিও কিন্তু আমি তোমাদের মাঝে এখন আপলোড করছি। তো তোমরা তো জানো আমি কি ভীষণ পরিমাণে লেজি। তো ষষ্ঠীর দিন আমি বেরিয়ে পড়েছিলাম আমার বন্ধুদের সাথে প্যান্ডেল হপিং করতে। আর আমাকে এখানে দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা পরিমাণে হ্যাপি ছিলাম, কারণ দুর্গা মা বাড়িতে এসেছে। হ্যাপি তো হওয়ারই কথা। একটা বছর আমরা বাঙালিরা অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে, তাই না? সবার প্রথমে আমি চলে গেছিলাম ডক্টর লক্ষণচন্দ্র শেঠ মহাশয়ার পুজো মণ্ডপে। আর ঢুকেই তো আমি লিটারালি পুরো শক হয়ে গেছিলাম। এত সুন্দর করেছে প্যান্ডেলটা না, যে আমি বলেও বোঝাতে পারবো না। আমাদের হলদিয়ার মধ্যে সেরা থিম ছিল এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলের মধ্যে আমি এসে কিন্তু পুরনো যুগের অনেক কিছুই দেখলাম। যেমন ওই দেখতে পাচ্ছ মাছ ধরার ফেকা জাল, যেটা এখনো সচরাচর অনেকেই ইউজ করে গ্রামের দিকে। তারপর এখানে নানা ধরনের সবজি চাষ করা হয়েছিল, ধনে পাতা থেকে শুরু করে পালং শাক, নানা ধরনের সবজি চাষ আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে এখানে ছিল মাটির ছোট ছোট বাড়ি, আর ছিল রাজমহলের মতো বড় বড় রাজপ্রাসাদ। জাস্ট এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল সবকিছু। তারপর আমরা চলে গেলাম প্রতিমা দর্শন করতে। তো মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর কিউট ছিল। তো এখানের প্রতিমা দর্শন করার পর নেক্সট হলদিয়ার মধ্যে চলে গেছিলাম আমরা রানীচকে। কারণ রানীচকেও কিন্তু প্রতি বছর খুব সুন্দর প্যান্ডেল হয়। তাই বেশি না দেরি করে তাড়াতাড়ি চলে গেলাম রানীচকে। এসে দেখি এখানে অর্পণের মামার ছেলে গান করছে। পুচকুটা কিন্তু খুব সুন্দর গান করে, আর ওর বাড়িতে আমরা যখনই যাই ও কিন্তু আমাদের গান করে শোনায়। যাই হোক, রানীচকের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর আমাদের গাইস কি বলবো, পেয়ে গেছিল খিদে খুব। তাই আমরা খেতে চলে গেছিলাম হার্ড রোজে, আর নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর কি ছিল একটা। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম দুর্গাচকের মিলন সঙ্গের প্যান্ডেলটা দেখতে। তো এবছর মোটামুটি করেছে, না হলে প্রতি বছর কিন্তু খুব সুন্দর করে। আর এখানে দুর্গা প্রতিমাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, তাই না? এখানে দুর্গা প্রতিমাটা দেখতে দেখতে আমি চলে গেছিলাম মঞ্জুশ্রীতে। তো মঞ্জুশ্রীর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর ছিল। বিশেষ করে আমাদের মেয়েদেরকেই নিয়ে কিন্তু এই প্যান্ডেলটা ছিল। সত্যি দিনকাল যা পড়েছে, মেয়েদের কোনো সুরক্ষাই নেই, সেইটাই কিন্তু এখানেই ফুটিয়ে তুলেছে। যাই হোক, এই প্যান্ডেলটা দেখে তোমরা কি ভাবছো এটা কোনো কলকাতার প্যান্ডেল? না 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 না, এটা আমাদের হলদিয়াতেই হয়েছে। আর এখানেও কিন্তু খুব সুন্দর পুরনো আমলের অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে, যেমন টিভি থেকে, ট্যাঙ্কো থেকে শুরু করে, তারপর ড্রেসিং আয়না, তারপরে পুরনো যুগের সেই ফটো আমরা দেওয়ালে টাঙিয়ে রাখতাম। আর এই ব্যালকনিটাও তো জাস্ট অসাধারণ ছিল। জানি না এখনো তো তিলোত্তমার ধর্ষণের কোনো বিচারই পেল না, এরপরে কোনো ধর্ষণ হবে না কি সেটাও জানি না। যাই হোক, এটাই কিন্তু প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে। আর মায়ের প্রতিমাটাও দারুণ ছিল। তো মায়ের কাছে হাত জোড় করে একটাই প্রার্থনা করব, কোনো মেয়েকে কখনো যেন নির্যাতিত বা ধর্ষিত না হতে হয়। ভগবান সবাইকে রক্ষা করো। তারপর আমরা চলে গেছিলাম হাজরা মোড়ে। হাজরা মোড়ের প্রতিমা দর্শন করার পর আমরা চলে গেছিলাম কিন্তু চৈতন্যপুর, আর এটা ছিল ক্যাকটাস। আমরা ক্যাকটাসের প্রতিমা না দর্শন করে চলে গেছিলাম যুগের যাত্রীতে। আর হ্যাঁ, তোমরা কারা কারা আমার এই ভিডিওটা চৈতন্যপুর থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। দেন আমরা তারপর চলে গেছিলাম নবতারাতে। চৈতন্যপুরের এই নবতারার প্যান্ডেলটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরাও দেখে নাও একবার। কি ঠিক বললাম তো? জাস্ট ওয়াও না? ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। ঢোকার পর মনে হচ্ছিল যে পুরো রাজপ্রাসাদে চলে এসেছি। আর মায়ের প্রতিমার মুখটাও কিন্তু সেই ছিল অসাধারণ। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। মায়ের প্রতিমা দর্শন করার পর আমরা চলে গেছিলাম মহিষাদলে। এই প্যান্ডেলটা ছিল মহিষাদল সিনেমা মোড়ের কাছে। আরে বাবা হ্যাঁ, হলদিয়া থেকে তোমরা যারা দেখছো তারা তো নিশ্চয়ই জানবে এই প্যান্ডেলটার নাম কি আর এটা কোথায়। তো তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। দেন গাইজ, আমি কিন্তু এখানেই আমার ভিডিওটা এন্ড করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।